ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের প্রভাবশালী মহলের দখলে যোগেশ্বর বারানী খাল দখল করে পাকা ভবন করেছে প্রভাবশালী মহল। কৃষি জমি হুমকির মুখে। ধানসিঁড়ি থেকে মোল্লা শাওনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈতারাপুর আলমগীর মুন্সির বাড়ির পাশ থেকে প্রায় ১০০ বছরের রেকর্ডিয়া খাল বেদখল করে নিচ্ছে একটি প্রভাবশালী চক্রমহল। এতে হাজার বিঘা কৃষি জমি হুমকির মুখে রয়েছে এমন অভিযোগ স্থানীয় কৃষকের। প্রশাসন নীরব ভূমিকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শতবর্ষী যোগেশ্বর বারানী খালটি গায়ের জোরে ভরাট ও পাইলিং করে তাদের বাড়ির জমির সাথে মিলিয়ে কেহ করছে পাকা ভবন, আবার কেউ করছে পাকা বাথরুম, কেউ বাড়িয়েছে বাড়ির সীমানা। আবার দেখা যায় একটি কুচক্র মহল ব্যক্তিগত মালিকানা বাগান বাড়ির বীজ বানিয়ে খাল দিয়েছে বন্ধ করে। এতে স্থানীয় হাজারো কৃষক কৃষি জমিতে নৌকা নিয়ে যাতায়াত করতে পারছে না। তাতে কৃষি জমির ফসল কেটে গাড়ি করে আনতে হয় বাড়িতে। তাতে বেড়েছে দ্বিগুণ খরচ। এ কারণে কৃষকের দিন দিন আগ্রহ হারাচ্ছে। বারবার স্থানীয় প্রশাসনকে জানালেও হচ্ছে না কোনো সুরাহা। স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ হালিম মোল্লা, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এস.এম. মাওলা কবির, মোহাম্মদ আনোয়ার মুন্সি, আব্দুল করিম, মোহাম্মদ কামরুল ইসলাম সহ একাধিক স্থানীয়দের অভিযোগের সরজমিনে ঘুরে অনিয়ম দুর্নীতির সত্যতা পাওয়া যায়, কিন্তু কেউই নিচ্ছে না কোনো প্রশাসনিক ব্যবস্থা। স্থানীয়দের দাবি, দখলদারদের হাত থেকে রেকাডিয়া খাল দখল মুক্ত করে দেওয়া হোক। কৃষকের প্রায় ১০০০ বিঘা চাষাবাদের জমির পানি নিষ্কাশন এই খালের মাধ্যমেই হয়ে থাকে। এই জমিতে আউশ, আমন ও বোরো ধান চাষ করা হয়। এই ধান নৌকার মাধ্যমে কৃষকের বাড়িতে আনা হয়। বীজ রোপণের মৌসুমে ধানের চারা এই খালের মাধ্যমে জমিতে ভাসিয়ে নিতে হয়। খাল দখলের কারণে কৃষকদের মাথায় বীজ বহন করতে হয়, অন্যথায় গাড়ি ভাড়া করে কৃষি জমিতে নিয়ে যেতে হয়। তাতে কৃষকের দ্বিগুণ খরচ হয়। এজন্য কৃষকরা কৃষি জমি চাষাবাদ করতে দিন দিন আগ্রহ হারাচ্ছে। আমাদের দাবি, উপজেলা প্রশাসনের মাধ্যমে রেকর্ডিয়া খালটি খনন করে প্রভাবশালীদের হাত থেকে দখল মুক্ত করা হোক। তাহলে প্রায় হাজারো কৃষক পরিবার দুবেলা খাবার উৎপাদন করে জীবিকা নির্বাহ করতে পারবে। উল্লেখিত বিষয় স্থানীয় জনপ্রতিনিধি আব্দুর রহিম সাংবাদিকদের জানিয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল, সাবেক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মোহাম্মদ হানিফ হাওলাদার, শফিক খান, জাহাঙ্গীর ফারুক সহ একাধিক ব্যক্তি ক্ষমতায় অপব্যবহার করে খাল দখল করে পাকা বাড়ি, ব্যক্তিগত কালভার্ট, পাকা বাথরুম সহ বিভিন্ন অনিয়ম করে আসছে। আমাদের কথা তারা শুনছে না। প্রশাসনের সহযোগিতা একান্ত প্রয়োজন। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।